নমস্কার, আটপৌরে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি গ্রাম বাংলার প্রাচীন রান্না নিয়ে এসেছি, যেটি যেমন মুখরোচক খেতে হয় সেরকম স্বাস্থ্যকরও। বাচ্চা থেকে বুড়ো মানুষ পর্যন্ত সবাই এটা খেতে পারে। তা আসুন দেখে নিই আজকের রান্না মাগুর মাছের রসা। মাগুর মাছের রসা যখন লাগবে মাগুর মাছ, নুন, হলুদ। মাগুর মাছটা আমি আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সর্ষের তেল, আলু লম্বা করে কেটে নিয়েছি, কাঁচকলা লম্বা করে কেটে নিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গরম মশলা গুঁড়ো। কড়াই গরম করে সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো তুলে নিলাম। বাদ বাকি মাছগুলো ছেড়ে দিলাম। বাকি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার তেলে গোটা জিরে ফোড়ন দেব। আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো আমি ভেজে নেব। নুন দেব, হলুদ দেব, রসে বসে হয় বলে এর নাম রসা। রসা একটা পূর্ববঙ্গীয় রান্না। এবার কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচকলা খুব একটা ভাজা ভাজা করব না, তাহলে এর গুণ নষ্ট হয়ে যায়। এবার মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা দিলাম, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা যে যেমন ঝাল খান সেরকম দেবেন, আমি অল্পই দিচ্ছি। আমি আরেকটু হলুদ দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। মাছগুলো ছেড়ে দেব। একটু নুন দিয়ে দেব। এবারে ঢাকনা বন্ধ করে রান্না হতে দেব। রান্নাটি দমে বসিয়েছি।
কিছু কথা বলে নি আপনাদের সামনে। আজ 11ই জানুয়ারি 2023, কিন্তু এই 2022-এর 11ই জানুয়ারিটা কিন্তু এরকম ছিল না। ওই দিন আমি আমার মাকে হারিয়েছি। আজকে তাই মায়ের হাতের একটি রান্না নিয়ে এসেছি, মায়ের কড়াইতে। ঢাকনা খুলে দিলাম, হয়ে গেছে রান্নাটি। এবার একটু গরম মশলা দেব। গরম মশলা বলেছি, কিন্তু গরম মশলা গুঁড়ো দেব। আর একটু কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়েছি। তৈরি হয়ে গেছে মাগুর মাছের রসা। আগামীকাল 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। আটপৌরে হেসেলে আমি স্বামীজির কিছু পছন্দের পদ নিয়ে আসছি কালকে দুপুর 2টোয়। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।